তাহলে 4 দিয়ে যদি আমরা 244 কে গুণ করি তাহলে হলো 976। এবার 4 এখানে বসে গেল, 4 এখানে বসে গেল। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজে শিখে যাব। এর আগে আমরা উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয় শিখেছিলাম। আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কিভাবে করতে হয় একদম সহজে শিখবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি তিনটে অঙ্ক আগে থেকে লিখে রেখেছি, 841, 1225 এবং 15376। এই যে তিনটে অঙ্ক আমরা লিখে রেখেছি এদেরই আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাবো। দেখো 841 ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার নিয়ম হলো আমরা যেমন ভাগ করি সেরকম আমরা লিখে নিলাম 841। এখানে দেখো ভাজ্য আছে কিন্তু ভাজক নেই, ভাজক থাকে না। এবার আমরা কি করব, আমরা দেখো জোড়ায় জোড়ায় সংখ্যা নেব ডান দিক থেকে। তাহলে আমরা এখানে দুটো পেলাম কিন্তু এখানে একটা আছে, তাহলে আমরা একটাকেই নেব। যদি আরো একটা সংখ্যা থাকতো তাহলে আমরা জোড়া নিতে পারতাম, এখানে যেহেতু একটা আছে সেটা একটাই নেব। আর এখানে আমরা দুটোকে একটা জোড়া ধরলাম, ঠিক আছে। এইবারে এই যে 8 এর কাছাকাছি বর্গ কি আছে আমাদেরকে সেটা জানতে হবে। তাহলে 8 এর কাছাকাছি বর্গ কি আছে, যদি আমি বলি যে 2 এর বর্গ কত, 2 দুগুণে 4, 3 এর বর্গ 3 তিরিক্ষে 9, ঠিক আছে। তাহলে 9টা বড় হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে 2 এর বর্গ হলো 4, আমরা এই কাছাকাছি নিতে পারলাম। তাহলে আমরা যদি এখানে 2 দিই আমাদেরকে এখানেও 2 দিতে হবে, ঠিক আছে। 2 দুগুণে 4 লিখলাম, 8 থেকে 4 বাদ দিলে হয় 4। আর এই যে দুটো সংখ্যা ভাগের ক্ষেত্রে কি ছিল, একটা সংখ্যা নামতো, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে জোড়া সংখ্যাটাই নামবে। তাহলে জোড়া সংখ্যাটা আমি নামিয়ে দিলাম, হলো 441। এবার আমরা আবার এখানে একটা দাগ টানবো। এবার এই যে এখানে সংখ্যা যেটা থাকলো মানে ভাগফলের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো। 2 এর সঙ্গে 2 গুণ করে 2 দুগুণে 4 হলো। এবারে 4 এর সঙ্গে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, বসিয়ে সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এটা মিলাতে হবে, ঠিক আছে। এবার দেখো যদি আমি এখানে 1 বসাই তাহলে 41 কে 41 হলো না। আবার যদি 2 বসাই তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84 হলো, তাও হলো না। আবার যদি এখানে 3 দিয়ে দিই তাহলে 43 কে যদি 3 দিয়ে গুণ করি 3 তিরিক্ষে 9, 3 4 12, 129 হলো, তাও যাচ্ছে না। এবার যদি আমি 4 এর 7 দিয়ে দিই, 7 দিয়ে দিলে হচ্ছে 7 7 29, 9 হাতের 4, 4 7 8 4 4 32, 329, তাও যাচ্ছে না। 4 এর সঙ্গে যদি 9 দিয়ে দিই, 9 9 81, 1 হাতে থাকে 8, 4 9 36 আর 8 34 37 38 39 40 41 42 43 তাহলে 441 মিলে গেল। তাহলে আমরা কত দিয়ে দেবো, 9 দিয়ে। 9 দিয়ে যদি দিই তাহলে 441, দেখো মিলে গেল। তাহলে আমরা কি পেলাম, 29। এই যে 29 ভাগফলের ঘরে এটাই হলো এটার বর্গমূল, মানে 841 এর বর্গমূল হলো 29। বোঝা গেল ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে আমরা কিভাবে করলাম, প্রথমে আমরা যে সংখ্যাটা থাকবে সেটাকে জোড়ায় জোড়ায় ভাগ করব ডান দিক থেকে। তাহলে আমরা এখানে একটা জোড়া পেলাম কিন্তু এখানে কিন্তু জোড়া নেই, একটাই সংখ্যা। এবারে আমরা প্রথমে এই যে একটা সংখ্যা এটাকে আমরা এর কাছাকাছি বর্গ কি আছে সেটা দেখলাম। এর কাছাকাছি বর্গ 2 এর বর্গ 2 দুগুণে 4, 3 এর বর্গ 3 তিরিক্ষে 9, তাহলে বড় হয়ে যাচ্ছে। তাহলে 2 এর বর্গ 2, 2 নিলাম। তাহলে 2 দিয়ে 2 দুগুণে এবার এখানে বসালাম আর ভাজকের ঘরে 2 বসিয়ে দেবো। তাহলে 2 দুগুণে 4 হলো, 4টা 8 থেকে বাদ দিলে 4 হয়। এইবার এই জোড়া সংখ্যা নেমে গেল, জোড়া যেহেতু আমরা নামাবো একসঙ্গেই নামাতে হবে, জোড়া মানেই একসঙ্গে নামবে, তার জন্য এটা আমরা একসঙ্গে নামিয়ে দিলাম। এইবারে উপরে যেটা ছিল তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে 2 আছে, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, বসিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে
কি করলাম, এখানে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে এই সংখ্যাটাকে মেলাতে হবে। এখানে দেখো 9 বসিয়ে 9 দিয়ে 49 কে গুণ করে 441 হলো, দিয়ে মিলে গেল 441। তাহলে এখানে 9 বসালাম, আবার এখানেও সেই 9টা বসালাম, তাহলে আমরা পেলাম ভাগফল 29, মানে 441 এর বর্গমূল 29। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখি। একটা দেখলাম, এবার দেখি তাহলে একদম ক্লিয়ার হবে। 1225 কে আমরা বর্গমূল নির্ণয় করবো। এবার দেখো এখানে একটা জোড়া পেলাম, এখানে একটা জোড়া পেলাম। এইবারে তাহলে দুই জোড়া হলো, প্রথমে আমরা তাহলে এই জোড়াটা দেখব কত এর কাছাকাছি কি 3, 3 তিরিক্ষে 9, আর 4 দিয়ে যদি 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেবো 3 দিয়ে, 3 তিরিক্ষে, এবার এখানেও 3 দেবো, 3 তিরিক্ষে 9, বিয়োগ করবো 12 থেকে 9 বাদ দিলে 3, এই জোড়াটা নামবে 325 হলো, মানে 2 25 নেমে গেল, তাহলে 325 হলো। এইবারে একে আমরা 2 দিয়ে গুণ করব, 3 কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 নামলো। এবার এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যে এটাকে মেলাতে হবে। ঠিক আছে, যদি আমি এখানে 4 বসাই, দেখি 4 দিয়ে যদি দিই, 4 4 16, 6 হাতের 1, 4 6 24 25, যাচ্ছে না। যদি 7 দিয়ে দিই, 7 7 49, 9 হাতের 4, 7 7 42 4 46, বেশি হয়ে যাচ্ছে। 5 দিয়ে দিই, 5 5 বসে 5 হাতে 2, 5 6 30 হাতে 32, 325 মিলে গেল। 5 দিয়ে দিলাম, তাহলে 65 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 325, তাহলে এখানেও 5 বসবে, এখানেও 5 বসবে, তাহলে মিলে গেল। এইবারে আমরা বর্গমূল পেলাম কি 35, তাহলে 1225 এর বর্গমূল 35। বোঝা গেল? তাহলে কিভাবে করছি আমরা ভাগ প্রক্রিয়ায়? প্রথমে আমরা জোড়া জোড়ায় ভাগ করে নিলাম, নেওয়ার পরে প্রথমে আমরা এর কাছাকাছি বর্গ দেখব। যেমন এর বর্গ যদি আমি দেখি, 3 এর বর্গ 3 তিরিক্ষে 9, 4 এর বর্গ 4 4 16, তাহলে 4 16 বড় হয়ে যাচ্ছে, নিতে পারবো না, তাহলে 3 তিরিক্ষে 9, তাহলে 3 তিরিক্ষে 9 নিলাম। এবার এটা থেকে এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে হলো 3। এইবার আমরা যেহেতু জোড়া জোড়ায় রাখছি, তাহলে এই জোড়াটা নেমে গেল। এবারে আমরা এখানে যে ভাগফলটা পাবো তার সঙ্গে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো, 2 দিয়ে গুণ করে বসালাম, 6 হলো। এবারে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করে এটা মেলাতে হবে। তাহলে এখানে 5 বসিয়ে 65 দিয়ে গুণ করে 325 মিলে গেল। তাহলে আমরা পেলাম, এখানেও 5টা বসিয়ে দিলাম, তাহলে পেলাম 35 বর্গমূল। তাহলে 1225 এর বর্গমূল 35। বোঝা গেল? আরো একটি অঙ্ক দেখো, তাহলে আর অসুবিধা হবে না। 15 3 76, মানে 15376। এবার দেখো এই একটা জোড়া, এই একটা জোড়া, আর এই একটা, মানে এখানে দুটো জোড়া পেলাম, তারপরেও একটা থেকে গেল। তাহলে আমরা কি করে করব? এবারে দেখো 1 জোড়া 2 জোড়া পেলাম, এবার এখানে সিঙ্গেল থাকলো। ঠিক আছে, 1 এর বর্গ কি হয়? 1 এর বর্গ একই হয়, 2 এর বর্গ 4 হয়, তাহলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 বাদ দেব। ঠিক আছে, তাহলে এখানেও 1 লিখবো, 1 1 কে 1, 1 থেকে 1 বাদ দিলে হয় 0। এবার এই জোড়াটা নেমে গেল। এবারে 53, এবার এখানে 1 আছে, 1 কে 2 দিয়ে গুণ করলে কি হয়? 2 1 কে 2। এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে কাছাকাছি হয়। তাহলে যদি আমরা এখানে 2 দিয়ে দিই, তাহলে 22, 22 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 44, 3 দিয়ে দিলে 23 কে 3 দিয়ে 3 দিকে 9, 3 দুগুণ 6, বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিতে পারবো না, তাহলে 2 দিয়ে দেবো। তাহলে আমরা 2 দিয়ে দিলাম, এখানেও 2, এখানেও 2, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 44 হলো। বিয়োগ করলে হয় 13 থেকে 4 বাদ দিলে 9, এখান থেকে 4 4 মিলে গেলে 0, বসে না, 22 0 বসে না। এবার এই জোড়াটা নেমে গেল 76। এইবারে দেখো এখানে তো ছিল, এবার আমরা কি করব? এখানে যা আছে তাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 12 কে 2 দিয়ে গুণ করলে 24, 24 পেয়ে গেলাম। 12 দুগুণ 24। এবার দেখো এখানে দুটো হয়ে গেছে, তাহলে একে 12 কে আমরা 2 দিয়ে গুণ করবো, 12 দুগুণ 24। এবার এমন একটা সংখ্যা এখানে লিখতে হবে যেটা কে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা মেলে। তাহলে 24 আছে, একে যদি 3 দিয়ে দিই, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করবো, 3 তিরিক্ষে 9, 3 4 12, 2 হাতের 1,
3 2 6 একে 7, 729, এখানে 900 আছে, হচ্ছে না। তাই যদি আমরা এখানে 4 দিয়ে দিই, 4 4 16 6, হাতে থাকে 1, 4 4 16 কে 17, 7 হাতের 1, 4 2 18 কে 9, 976। দেখো 4 দিয়ে মিলে গেল, তাহলে আমরা এখানে দিব 4, এখানেও দিব 4, তাহলে 976 মিলে গেল। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা জোড়ায় ভাগ করে নিলাম সংখ্যাগুলোকে, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা, মানে এখানে জোড়া নেই মানে তবু একটা আমরা জোড়া ভাববো, তাহলে 1 2 3 জোড়া হলো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে প্রথমটা মিলাবো, এখানে 1 আছে, তাহলে 1 এর বর্গ 1ই হবে, কারণ 2 হলেই বড় হয়ে যাবে। 1 এর বর্গ 1 করে 1 কে 1 বিয়োগ করে হয় 0, এই জোড়াটা নেমে গেল 53। এবার এখানে তাহলে 1 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 এর সঙ্গে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করলাম 2, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে হয় 22, মানে 2 এর ঘরে 2 এর পরে 22, 22 2 গুণ 44, বসিয়ে দিলাম, বিয়োগ করলাম, হলো 976। এবার এখানে হলো 12, এবার 12 কে 2 দিয়ে গুণ করলাম, 12 2 গুণ 24, এবার এই 24 কে কি দিয়ে গুণ করলে মিললো, 4 দিয়ে, তাহলে 4 দিয়ে যদি আমরা 244 কে গুণ করি তাহলে হলো 976। এবার 4 এখানে বসে গেল, 4 এখানে বসে গেল। ঠিক আছে, এবার কাটাকাটি করে মানে বিয়োগ করে 0 হলো, মানে এখানে মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, 15376 এর বর্গমূল, 15376 এর বর্গমূল কত, 124। এটাই হলো অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। তোমরা এই নিয়মটা প্র্যাকটিস করবে, একদম সহজ হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।